মায়া তার অফিসের বসকে বলছে, স্যার, আমরা যদি এই কাজটা এভাবে করি তাহলেই আমাদের কোম্পানির প্রোডাক্ট সেলটা বেড়ে যাবে। এদিকে মারুফ সাহেব অপলক দৃষ্টিভঙ্গিতে মায়ার বুকের দিকে তাকিয়ে আছে। স্যার, কাজটা ওদিকে নয়, এদিকে। মারুফ সাহেব বলে উঠল, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। মারুফ সাহেব তারপর আবারও খারাপ দৃষ্টিতেই তাকিয়ে আছে। স্যার, কাজটা ওদিকে নয়, এদিকে, সুতরাং এদিকে একটু তাকান। কিন্তু মারুফ সাহেব কিছুতেই তার দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে না। এদিকে মায়া বারবার তার পোশাক ঠিক করছে। মারুফ সাহেব তখন বলে উঠল, আরে বাবা, ঠিক আছে তো, আমি তো কাজ দেখেছি, তুমি তোমার কাজ করো তো। এই কথা বলেই আবারও সে খারাপ দৃষ্টিতে মায়ার দিকে তাকিয়ে থাকে। স্যার, আপনি কি কাজটা দেখছেন? তখনই মারুফ সাহেব মায়ার হাতটা চেপে ধরে বলতে থাকে, আরে বাবা, সেল তো বাড়বে কোম্পানির, কিন্তু তোমার আমার দূরত্ব কবে কমবে বলো তো? স্যার, আপনি হাতটা ছাড়ুন, কি করছেন আপনি? মানুষ দেখলে কি বলবে? আরে, এইখানে আমারে আর তোমারে দেখার কেউই নাই, শুধু আমি আর তুমি। ঠিক তখনই বস ভেতরে এসে হাততালি দিতে লাগেন। মারুফ সাহেব বসকে দেখে তাড়াতাড়ি মায়াকে ছেড়ে দেয় আর মায়ার রুম থেকে বের হয়ে আসে। বস তখন মারুফকে বলতে থাকে, হ্যালো মারুফ সাহেব, এই যে ইনি আমাদের নতুন ক্লায়েন্ট রিয়া, তুমি কি ফ্রি আছো? ওকে কি একটু কাজ শেখাতে পারবে? জি জি স্যার, আমি পারবো স্যার, কিন্তু স্যার আমার হাতে তো অনেক কাজ, আমার অফিসটা শেষ করে না হয়ে আমি ওরে কাজটা বুঝাই দিব। বস বলেন, আচ্ছা ঠিক আছে, তুমি কাজ শেষ করে ওকে শিখিয়ে দিও। অল দ্য বেস্ট রিয়া, আপনি ওনার থেকেই কাজটা শিখে নিন। মারুফ সাহেব এদিকে মনে মনে ভাবতে লাগলো, যাক, একটা জুনিয়র তো পাওয়া গেল, এরে তো আর আমি এমনি এমনি ছাড়বো না। এদিকে রিয়া মায়াকে উদ্দেশ্য করে বলল, এক্সকিউজ মি আপু। ইয়েস, একটু শুনবেন প্লিজ, আসলে ফর্মটা কিভাবে পূরণ করবো আমি বুঝতে পারছি না, যদি একটু বুঝিয়ে দিতেন। আচ্ছা আপু, শিওর, এদিকে আসুন। মারুফ সাহেব এদিকে রিয়াকে ডাকতে থাকে, রিয়া, রিয়া, এদিকে আসো, তোমারে আমি বুঝাই দেই, আমি এখন ফ্রি আছি। জি জি স্যার, আসছি। মায়া তখন অসহায়ের মতো রিয়ার দিকে তাকিয়েছিল। রিয়া মায়াকে বলে, আচ্ছা আপু, আজকে যাই, কালকে দেখা হবে। স্যার, তাহলে কোথা থেকে শুরু করতে চাচ্ছেন? শুরু বলতে একটা কথা কি জানো, কোনো কিছু শুরু করার আগে সম্পর্কটাই মেইন। তুমিও আমার একটু বুঝো, আমিও তোমার একটু বুঝি, তারপরেই নাইলে শুরু করি। আসলে স্যার, আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। ও, বুঝতে পারতেছ না? আমি বুঝায় বলতাছি, দাও তোমার হাতটা দাও। সরি স্যার, কি বলছেন? আরে, তোমার হাতটা দাও, আমি তোমারে বুঝায় কইতাছি। এই কথা বলতে বলতেই মারুফ সাহেব বাজে উদ্দেশ্যে রিয়ার হাতে ঘষাঘষি করতে লাগে। কি, তুমি যদি চাও স্যারের কাছে তোমার প্রেজেন্টেশন সবচেয়ে ভালো হইব, তাইলে তুমি আমার কাছে আসো, কিন্তু তাতে কিন্তু তোমার কিছু আপোষ করতে হইব। কিরকম আপোষ স্যার? আরে বাবা, উইঠা আসো, আমি তোমারে কইতাছি, আসো আমার কোলে আইসা বসো। রিয়া এই কথা শুনেই ঠাস করে মারুফ সাহেবের গালে একটা চর মেরে বসে। মারুফ সাহেব তো চমকে উঠে, কি, তোর এত বড় সাহস? এই, তুই আমার গালে থাপ্পড় দিলি? তুই জানোস না আমি এখানে কত বড় পোস্টে জব করি? তোরে আমি এক্ষুনি এই মুহূর্তে বাইর করে দিব। এই কথা বলেই ফোন দিয়ে সে বসকে কল দেয়। এদিকে রিয়া বলতে থাকে, তুই আমাকে কি বের করবি? আমি তোর অফিসে চাকরি করি না, আর তোর মতো লুচ্চা লাফাঙ্গা যে অফিসে চাকরি করে সেখানে আমি চাকরি কখনোই করব না। এদিকে মারুফ সাহেব ফোনে বলতে থাকে, হ্যালো স্যার, আপনি যে মেয়েটারে আমার কাছে পাঠাইছিলেন সেই মেয়েটারে অফিসে রাখা যাইব না স্যার, এই মেয়ে কিচ্ছু বোঝে না, ওরে এক্ষুনি অফিস থেকে বাইর করে দেন স্যার। বস তখন কানে ফোনটা নিয়েই মারুফ সাহেবের রুমে প্রবেশ করে। মারুফ সাহেব তখন তাকে দেখেই বলে, স্যার, এই মেয়েটারে বাইর করে দেন স্যার, এক্ষুনি বাইর করে দেন। শুনুন মারুফ সাহেব, আমার অফিসে কে থাকবে আর কে থাকবে না এটা ডিসাইড করার তুমি কে? এই কথা শুনে মারুফ সাহেব অবাক হয়ে যায়। কি অবাক হচ্ছ? আসলে এই পুরোটা প্ল্যানই আমার করা ছিল। আর তোমার কি লজ্জা আছে? তোমার কারণে আমার অফিসে কোনো মেয়ে চাকরি করতে চায় না। তোমার মতো লোকেরা পোস্টের দাপট দেখিয়ে এরকম মেয়েদের সাথে ফায়দা লুটতে চায়। শোনো, তোমার মতো লোকের আমার অফিসে আজকের পর থেকে আর একটুও জায়গা নেই, যাও, বের হয়ে যাও। স্যার প্লিজ আমার কথাটা তো একটু শুনবেন স্যার, আমি বলছি বের হয়ে যাও, গেট আউট। এই কথা বলেই বসও মারুফ সাহেবকে কষে একটা থাপ্পড় মারে। আর এরকম লুচ্চামির পরিণতি হিসেবে মারুফ সাহেবের চাকরিটাও চলে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।